আলাইহি ওয়াসাল্লাম, হুজুর কালেমা পড়েছি, শুনে নেন আপনি। এই কালেমাটা ঠিক রাখতে গিয়ে আমি মুসাবের যদি জীবনও চলে যায়, আমি জীবন দিব, কিন্তু আমি কালেমাটা ছাড়ব না। একটু মারহাবা জোরে বলেন। বাংলাদেশের মানুষদেরকে মাহফিলে বসে কালেমাটাও জোর করে বলানো লাগে, জোর করে বলানো লাগে, বলতে চায় না। আমরা পৈতৃক সম্পত্তির মতো কালেমা পাওয়ার কারণে, পৈতৃক সম্পত্তির মতো নামাজ পাওয়ার কারণে নামাজের দিকে আমাদের গুরুত্ব নাই, কালেমার প্রতি আমাদের কোনো গুরুত্ব নাই। আল্লাহ নবীর সাহাবী ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আল্লাহর বান্দা তার জৌলত সব কিছু ছিল অত্যাধুনিক। ইসলাম গ্রহণ করার পরে আল্লাহ রসুল বললেন, যেদিন মনে রাখবা তোমার এই আমল নামা সম্পর্কে আল্লাহর দরবারে একদিনে হিসাব দিতে হবে। মুসআব রাদিয়াল্লাহু তাআলা নবীর দিকে তাকায় বলল, হুজুর দুনিয়ার জীবনটা আমি বেশি সুখী হতে চাই না, মরে যাওয়ার পরে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য আপনি আমাকে পথ বাতলায় দিয়ে দেন। একটু আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহর বান্দারা চতুর্দিকে সংবাদ ছড়িয়ে গেল, মুসআব কালেমা পড়ে নিয়েছে। যুবক মানুষ, তার মা তাকে ডেকে বলল, মুসআব তুমি আমার আদরের সন্তান, তুমি নাকি কালেমা পড়েছ? মুসআব বললেন, মা আমি কালেমা পড়েছি। সঙ্গে সঙ্গে মা বললেন, আব্বুরে কালেমা তোমাকে ছেড়ে দিতে হবে। এবার আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে যাই, সেটা হলো এখন কেউ যদি এসে বলে, এরা কি বলে ইসলাম কোরআনের তাফসির করতে পারবা না, কোরআনটা আমাদের কাছে দাও, পায়ের নিচে ফেলবো, পৃষ্ঠাগুলোকে ছিঁড়ে লন্ডভন্ড করব, আপনারা কি সেটা মানবেন? চুপ করে থাকলে গুনাহ হবে, আওয়াজ করে বলুন তো আপনারা কি সেটা মানবেন? আল্লাহর বান্দারা মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দিকে তাকায়া বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমার মা আমাকে নিষেধ করে দিয়েছে কালেমার মালাটা যেন গলায় থেকে খুলে ফেলে দেই। রাসূল বললেন, তুমি কি বলেছো? মুসআব বললেন, আমার মা কি বলেছি? মা 10 মাস তোমার পেটের মধ্যে ছিলাম, জন্মগ্রহণ করার পরে 2টা বছর তোমার দুধ পান করেছি মা, চিরঋণী হয়ে আছি তোমার কাছে মা, সব কিছু আমি ছেড়ে দিব, কিন্তু কালেমাটা আমি ছাড়ব না। মা বললেন, বেটারে শুনে রাখো, বাপদাদার ধর্মে তুমি চুনকালি লাগাই দিয়ে মুহাম্মাদের ধর্মে তুমি কালেমা পড়ে নিয়েছো, লাস্ট ওয়ার্নিং তোমাকে দিয়ে দিলাম, এই কালেমাটা যদি না ছাড়ো আমার বাড়ির সকল সম্পদ থেকে তোমাকে বঞ্চিত করব। শুধু বঞ্চিত করব না, মনে রাখবা যুবকদেরকে নিয়ে সে তোমাকে এমন মারবো কোনোদিন কল্পনাও করতে পারো নাই। আমার দিনী ভাইরা, মার সামনে কোনো সন্তানকে কেউ যদি মারে, কোনো গর্ভধারিণী মা কিন্তু সইতে পারে না। কিন্তু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে কালেমা পড়ার অপরাধে মুসআবকে বলা হলো, তুমি এখনই কালেমাটা ছেড়ে দাও। আল্লাহ নবীর সাহাবী বললেন, না কালেমাটা ছাড়ব না। মা বললেন, কালেমা যদি না ছাড়ো তোমাকে আঘাত করব। যুবকদেরকে ডেকে এনে আমার দিনী ভাইরা 2 হাত বেঁধে দেওয়া হলো, 2টা পা বেঁধে দেওয়া হলো। মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টা বর্ণনা পেয়েছে, একটা হলো দাঁড় করে, 2টা হাত বেঁধে পা বেঁধে এই কোরআন মানার অপরাধে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একের পর এক আঘাত করা হচ্ছে। এক পর্যায়ে চাবুক দিয়ে পিঠের উপরে আঘাত করে পিঠের চামড়াগুলো ফেটে যায়, আবার আঘাত করে আবার পিঠের চামড়াগুলো ফেটে যায়। মা ডাকতে বলে, মুসআব তোমারে জানাই দিলাম, তুমি কালেমাটা যদি ছেড়ে না দাও, এইভাবে তোমার শরীর থেকে রক্ত পড়তে পড়তে দুনিয়া থেকে তুমি বিদায় হয়ে যেতে পারো, এখনো সময় আছে। মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা শুনে রাখো, আমার এই দেহে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত কালেমা আমি ছাড়ব না। চাবুকের আঘাতে
গোটা বডিটা ক্ষত বিক্ষত হয়ে গেল যখন, লোকেরা ভাবলো মুসাবার বাঁচবে না, দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় হয়ে গেছে। গাছের বাঁধনগুলো খুলে দেওয়া হলো। মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার দিনী ভাইরা বাড়ির পাশে মৃত ভেবে তাকে রেখে দিয়ে চলে গেল। গোটা বডি থেকে রক্ত পড়ে পড়ে আল্লাহ নবীর সাহাবীর চেহারাটা মনে হয় সাদা হয়ে গেছে। হঠাৎ করে তিনি যখন জ্ঞান ফিরে পেলেন, জ্ঞান ফিরে পেয়ে দেখতে পেলেন একটা জায়গাতে নির্জনে তিনি আছেন। সিদ্ধান্ত নিলেন আমি আর বাড়ির দিকে ফিরে যাব না। এক পা দুই পা করে আল্লাহর নবীর বাড়ির দিকে রওনা করলেন। রাত গভীর থেকে গভীর হয়ে গেল। আল্লাহর নবী মসজিদের নববীতে নামাজ আদায় করার জন্য আসবেন, এমন সময় বারান্দা